সন্তান জন্মাবার ৬ মাস বাদে আবারও মা হতে চলল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অনির্বাণের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে অবশেষে নিজের বাপের বাড়িতে এসে বসে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের সঙ্গে বিচ্ছেদ হওয়ার ৩ মাস কেটে যাওয়ার পর যখন রাইয়ের হঠাৎ করে শরীর খারাপ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে, রাই অনেক হয়েছে, তোমার এই অসুস্থতা দেখতে দেখতে আমি রীতিমতো এখন ক্লান্ত হয়ে পড়েছি এবং আমার যথেষ্ট পরিমাণে টেনশন হচ্ছে। এবার যদি তুমি ভালো ভালো ডক্টরের কাছে না যেতে চাও তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমি মাকে জানাতে অবশ্যই বাধ্য হবো। তুমি নিশ্চয়ই সেটা চাও না। তাহলে যত শীঘ্রই সম্ভব তুমি তোমার মেয়েকে আমার কাছে রেখে তুমি প্লিজ একটু ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করো, নয়তো তুমি আমাকে বলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে ডক্টরের কাছে গিয়ে একবার তোমাকে চেক আপ করিয়ে আনছি। অন্তত আমি একটু নিশ্চিন্ত হতে পারবো, কারণ তোমার চোখ মুখ দেখে আমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না। অন্যদিকে রাই যখন মনে মনে বলতে থাকে যে, হায় ঈশ্বর, আমার মধ্যকার যে সকল সিমটমসগুলো আমি দেখতে পাচ্ছি সেই সকল কিছুই তো মা হওয়ার দিকে ইঙ্গিত করছে, এবং কোনো মতে যদি আমি আবারও কনসিভ করে বসি তাহলে আমি কী জবাব দিব সকলকে। এবং তার থেকেও বড় কথা, আমি এই সন্তানটাকে পৃথিবীতে কী করেই বানবো, কারণ যেখানে কিনা একটা মেয়েকে আমার বড় করতে আমার হিমশিম খেতে হবে, সেখানে কিনা আরেকজন যদি এই পৃথিবীর আলো দেখে তাহলে আমি এই দুজনকে কী করেই বা মানুষ করবো। ঈশ্বর, তুমি আমাকে কোনো একটা পথ দেখো। এবং এই কথাটা তুমি কোনো মতে বৌমনিকে বলতেও পারবো না, কারণ এখন যদি তুমি বৌমনিকে কথাটা বলি তাহলে হয়তো বৌমনি সঙ্গে সঙ্গে অনির্বাণকে এই বিষয়ে জানিয়ে দিবে, এবং কোনো মতেই আমি ওই লম্পট লোকটার কাছে আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা আমি দিতে চাই না। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে, না, এই মনের মধ্যকার এই দ্বিধাদ্বন্দ্ব না নিয়ে আমি বরঞ্চ একবারে টেস্ট কিট দিয়ে টেস্ট করিয়ে দেখি। অন্যদিকে রাই যখন টেস্ট কিট দিয়ে অবশেষে নিজের প্রেগনেন্সিটা কনফার্ম করে, ঠিক সেই মুহূর্তে রাই আরও বেশি ঘাবড়ে যায় এবং রাই বলতে থাকে যে, না, বৌমনিকে কোনো মতে শান্ত করা যাবে না। আমি যদি আজকেও কোনো মতে ডক্টরের কাছে যাওয়াটা অ্যাভয়েড করি তাহলে হয়তো বা বৌমনি আমার উপরে সন্দেহ করতে পারে। তার থেকে বরঞ্চ বৌমনিকে মিথ্যে কথা বলে আমি চাকরির খোঁজে বেরিয়ে পড়বো। ওদিকে বাড়ি ফেরা মাত্র বৌমনিকে এটাই বলবো যে আমি ডক্টরের কাছে কনসাল্ট করতে গিয়েছিলাম। অন্যদিকে যখন রাই অবশেষে রাস্তায় বেরিয়ে পড়ে এবং রাস্তায় বেরোয়া সত্ত্বেও রাইয়ের যখন শরীর গা গোলাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, না, কোনো মতে বৌমনিকে মিথ্যে বলা থেকে বরঞ্চ এক কাজ করি, আমি সত্যটাই বলবো। তার আগে আমি বরঞ্চ ডক্টরের কাছে গিয়ে একবার কনসাল্ট করে আসি। অন্যদিকে যখন অবশেষে রাই ডক্টরের শরণাপন্ন হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে, রাই, ইটস কোয়াইট ন্যাচারাল যে তুমি আবারও কনসিভ করেছো, কারণ এই সময়টাতে তোমার ডেলিভারির পর তোমাকে একটু সাবধান থাকতে বলছিলাম, কিন্তু তার সত্ত্বেও তোমার এবং তোমার হাজব্যান্ডের মধ্যে অসাবধানতার কারণে একটা ঘটনা ঘটে গিয়েছে, তাতে করে তোমার এতটা ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো কিছু নেই। ইটস কোয়াইট সিম্পল। তাই তুমি যদি চাও তাহলে এই সন্তানটা তুমি নিতে পারো, আর যদি তুমি চাও যে না, তুমি একটা ব্রেক নিতে চাও তাহলে সেটাও তুমি পারো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, আসলে ডক্টর, আমি আপনাকে গোটা জিনিসটা একটু খুলেই বলতে চাই, কারণ আমার এবং অনির্বাণের মধ্যে এখন আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমরা ৩ মাস যাবৎ একে অপরের থেকে আলাদা, কিন্তু তা সত্ত্বেও ৩ মাস কী করে আমার সন্তানটা আমার গর্ভে ছিল এবং সেই সম্পর্কে আমি কেনই বা টের পেলাম না, সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো এরকম ভুল আমি কোনো মতে করতাম না। আমার একটু সাবধান থাকা উচিত ছিল। এখন আমি একা একটা মেয়ে হয়ে আমার মেয়েকে নিয়ে আমি যেখানে কিনা আমার জীবনের সবথেকে বড় লড়াই করছি, সেই ক্ষেত্রে আমি আবারও আমার এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখি। আমি কোনো মতেই চাই না যে আবারও আমার সন্তানটাকে আমি কোনো রকম কোনো কষ্ট দিই। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে, সেই ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করতে পারো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।